মাহফুজুর রহমান রাব্বির আইডল সাকিব আল হাসান, সেই সাকিবকে সাইড হিরো বানিয়ে সব লাইমলাইট কেড়ে নিয়েছেন রাব্বি। ম্যাচ সেরা রাব্বি তাই সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে চেয়েছিলেন সাকিবের হাত দিয়ে। বিশ্বসেরা অলরাউন্ডার সেই আবদার রেখেছেন, ম্যাচ সেরার পুরস্কার তুলে দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। পারফর্ম করে অন্যের পারফরমেন্স আড়াল করেছেন অতীতে অনেকবার। সেই সাকিবকে দেখতে হলো মুদ্রার অন্য পিঠ। ঘরোয়া লিস্টেতে সাকিবের প্রথম সেঞ্চুরির দিনে সেঞ্চুরি করে একা হাতে ম্যাচ জিতিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারকেই সাইড নায়ক বানালেন মাহফুজুর রহমান রাব্বি। সতীর্থরা যাকে ডাকে ছোট সাকিব নামে। সাকিবের হাত থেকে পুরস্কারটা নিলেন, এই গল্পটা একটু শুনতে চাই। আসলে সাকিব ভাই তো আমার আসলে পছন্দের একজন মানুষ ক্রিকেটের ভিতরে, তো যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আসলে হাতছাড়া করিনি। অন্য একজন ভালো পারফরমেন্স করেছেন, তিনি ভালো পারফরমেন্স করে তাকে আসলে সাইড নায়ক বানিয়ে নিজে ম্যাচ সেরা হন সবসময়। আপনি সেখানে সাকিব আল হাসানকে সাইড নায়ক বানালেন, এটা আপনার ক্যারিয়ারের জন্য কতখানি ইন্সপিরেশন? না, আসলে সাকিব ভাইয়ের সাথে খেলতে পারতেছি, এটা অনেক বড় একটা ইচ্ছা ছিল যে সাকিব ভাইয়ের সাথে খেলবো। আলহামদুলিল্লাহ যে ম্যাচটাকে এভাবে বের করতে পেরেছি। আসলে ওরকম কোনো নেই, আলহামদুলিল্লাহ ঠিক আছে। সাকিব 107 করেছেন, রাব্বি করেছেন 125। 3টা 4-এর বিপরীতে মেরেছেন 12টা ছক্কা। বিকেএসপিতে এই বাহাতি রীতিমতো ছক্কার সাইক্লোন বইয়ে দিয়েছেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এত ছক্কা মারতে পারছেন, 3টা 4-এর বিপরীতে 12টা ছক্কা, এই 6 সিটিং অ্যাবিলিটির রহস্যটাকে? আসলে আমি প্র্যাকটিস করছি, হার্ডওয়ার্ক প্র্যাকটিস করছি, তাছাড়া ওয়েট ট্রেনিং করছি, তো আসলে আমার কাছে মনে হয় ওই জন্যই আসলে। ক্রিজে যখন গেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্স, তখন 54-তে 4 উইকেট হারানো দল। সেখান থেকে এমন ইনিংস প্রমাণ করে রাব্বি কতখানি ম্যাচিউর, প্রমাণ করে কেন তিনি অধিনায়ক হিসেবে যুব এশিয়া কাপ জিতেছেন। বিকেএসপি থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার।